পাকিস্তানে সামরিক অভিযান চালাতে গিয়ে ফ্রান্সের তৈরি রাফায়েল সহ 5টি যুদ্ধবিমান হারানোয় বড় ধরনের সামরিক বিপর্যয়ের মধ্যে পড়েছে মোদী সরকার। কিভাবে রাফায়েল ভূপাতিত হলো তা নিয়ে বিশ্বের সামরিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা। পাকিস্তান সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান তাদের নিজের তৈরি JF-17 ফাইটার জেটের মাধ্যমে ভূপাতিত করেছে ভারতের রাফায়েল সহ 5টি জেট ফাইটার। বিখ্যাত প্রতিরক্ষা বিষয়ক অনলাইন ম্যাগাজিন ওয়ার জোনের সামরিক বিশ্লেষক থমাস নিউ ডিক লিখেছেন, মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় চীনের তৈরি PL-15 মিসাইলের আঘাতে ভারতের রাফায়েল ভূপাতিত হয়েছে। চীনের তৈরি JF-17 ছাড়াও J-10C যুদ্ধবিমান এই মিসাইল সজ্জিত করা হয়। PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। এই মিসাইলের রেঞ্জ আনুমানিক 200 থেকে 300 কিলোমিটার। এটি আধুনিক রাডার ও ইলেকট্রনিক কাউন্টার মেজারের বিরুদ্ধে কার্যকর। PL-15 এর উন্নত রাডার প্রযুক্তি একে লক আনলক এবং দীর্ঘ পাল্লায় নির্ভুলভাবে টার্গেট করে আক্রমণ করতে সক্ষম। ওয়ারজোনের খবরে বলা হয়, ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় PL-15 মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ থেকে প্রমাণিত হয় পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ক্ষেত্রে এই মিসাইল ব্যবহার করেছে। পাকিস্তান আর্মি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে বলা হয়নি কি ধরনের সমরাস্ত্র ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে পাকিস্তান আর্মির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, JF-17 যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের যুদ্ধবিমান। অপরদিকে যুদ্ধবিমান হারানোর বিষয়ে এখন পর্যন্ত নীরবতা পালন করছে নয়াদিল্লি। এ বিষয়ে 3টি বিমান হারানোর খবর প্রথম প্রকাশ করে দ্য হিন্দু পত্রিকা, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের চাপে খবরটি প্রত্যাহার করে বলে জানিয়েছে লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকা। ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে রাফায়েল ভূপাতিত হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN। খবরে বলা হয়, এই প্রথম ফ্রান্সে তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান কোনো যুদ্ধে ভূপাতিত হলো। ফরাসি কর্মকর্তারা CNN-কে বলেছেন, একাধিক রাফায়েল ভূপাতিত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছেন। পাকিস্তানি সামরিক বিশ্লেষক, পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডোর ও যুদ্ধ বিমানের পাইলট খালেদ চিশতি তুরস্কের সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য পাকিস্তান যদি PL-15 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে, তাহলে সরাসরি যুদ্ধে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের এটি হবে প্রথম ব্যবহার। তিনি আরও বলেন, একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য সম্প্রতি তিনি পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটিতে গিয়েছিলেন। সেখানে পাইলটদের কাছে তিনি চীনের এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ জানতে চেয়েছেন। তারা জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 200 কিলোমিটার। ফলে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে রাফায়েল সহ ভারতের অন্য বিমানগুলো ধ্বংস হয়ে থাকতে পারে। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে নামে অত্যাধুনিক রাডার ব্যবস্থাও রয়েছে, যা এই যুদ্ধবিমানকে নিখুঁত ও কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহারে সহায়তা করে। ফ্রান্সের তৈরি রাফায়েল ভারতীয় বাহিনীর সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তি সংবলিত ফাইটার জেট। 2020 সালে ভারত প্রথমে 36টি রাফায়েল তাদের বহরে যুক্ত করে, যা পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে আকাশের লড়াইয়ে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছিল। সম্প্রতি তারা এই মডেলের আরও 26টি বিমান কেনার চুক্তি করেছে। রাফায়েল নিয়ে ভারতীয়দের গর্বে শেষ ছিল না। তারা দাবি করত, এই বিমানের মোকাবেলা করার ক্ষমতা পাকিস্তানের নেই, কিন্তু ভারতে সেই দর্প চূর্ণ হতে খুব বেশি দিন লাগেনি। যুদ্ধের মাঠে প্রথম অভিযানে রাফায়েল নিয়ে আকাশে উঠতে থাকা ভারতকে আক্ষরিক অর্থেই মাটিতে নামিয়েছে পাকিস্তান। অপরদিকে JF-17 পাকিস্তানের তৈরি 4th জেনারেশনের ফাইটার জেট। এটি চীন পাকিস্তান যৌথ প্রকল্পে নির্মিত বিমান। তবে পাকিস্তান ও চীন উভয় দেশ স্বাধীনভাবে এই বিমান বিক্রি ও নির্মাণ করতে পারে। পাকিস্তান বর্তমানে নিজেরাই সম্পূর্ণভাবে এই বিমান তৈরি করতে সক্ষম। এটি একটি মাল্টি রোল ফাইটার জেট। রাফায়েলের মতো 4.5 জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট ভূপাতিত করার ঘটনায় সমরাঙ্গনে এখন আলোচিত বিমান JF-17 ফাইটার জেট। বিশ্লেষকদের মতে দ্রুত আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি পাবে পাকিস্তানের তৈরি এই বিমানের। অনেক দেশের সামরিক বিশ্লেষকরা ইতিমধ্যেই তাদের দেশের সরকারকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের তৈরি সস্তা কিন্তু খুব শক্তিশালী JF-17 ফাইটার জেট সংগ্রহের জন্য। পাকিস্তানের আঘাতে ভারতের কাছে থাকা রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কারণে বিপদে পড়েছে ফ্রান্স। রাফায়েল নির্মাতা ফ্রান্সের দাসো রাফায়েল শেয়ার বাজারে ব্যাপকভাবে ধস নেমেছে। ফ্রান্সের আশঙ্কা, তারা আর সহজে এ বিমান বিক্রি করতে পারবে না। ভারতে রাফায়েলের এমন দুর্দশায় আন্তর্জাতিক বাজার হারাতে চলেছে ফ্রান্সের তৈরি আলোচিত আর শক্তিশালী যুদ্ধবিমান রাফায়েল। ফ্রান্স বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম সমরাস্ত্র রপ্তানিকারী দেশ। সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে ফ্রান্সের এমন অগ্রগতির মূলে রয়েছে মূলত রাফায়েল ফাইটার জেট। বর্তমানে ফ্রান্স ছাড়া মিশর ও ভারত রাফায়েলের অন্যতম ব্যবহারকারী। 2021 সালে সংযুক্ত আরব আমিরাত 80টি রাফায়েল কেনার চুক্তি সই করে। এছাড়া গ্রিস, কাতার, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ কয়েকশো রাফায়েল ফাইটার জেট কেনার বিষয়ে প্রাথমিক চুক্তি করেছে। ফ্রান্স এখন পর্যন্ত 299টি রাফায়েল নির্মাণ করেছে, কিন্তু মঙ্গলবার ভারতের রাফায়েল বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে
নিতে পারে রাফায়েল থেকে। ফ্রান্সের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে অন্তত একটি রাফায়েল ফাইটার জেট ভূপাতিত হওয়ার তথ্য তারা পেয়েছে। ফ্রান্স তাদের এই সর্বাধুনিক যুদ্ধবিমান নিয়ে গর্ব করে। 2 ইঞ্জিনের মাল্টি রোল রাফায়েল একই সঙ্গে আকাশে শত্রুর বিমানের সঙ্গে লড়াই এবং স্থলভাগে টার্গেট আঘাত হানতে সক্ষম। ক্রুজ মিসাইল, লেজার গাইডেড বোমা ও 30 মিলিমিটার কামান রয়েছে এই ফাইটার জেটে। 10 টন ওজনের বিমানটি যে কোনো আবহাওয়ায় কার্যকর লড়াই করতে পারে। তবে ভারতের হয়ে প্রথমবার লড়াইয়ে নেমে ভূপাতিত হয় বিমানটি নির্মাতা ও ব্যবহারকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী এদিন 124টি যুদ্ধ বিমান মোতায়েন করে বাওয়ালপুর, মুরদিক ও মুজাফফরাবাদের আক্রমণের জন্য। এর মধ্যে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ ফ্রন্টে যুদ্ধে অংশ নেয় 70টি বিমান, যার মধ্যে রাফায়েল, সুখোই Su-30 এবং মিগ-29 এর পাশাপাশি ইসরায়েলের হেরন ড্রোনও ছিল। সম্ভাব্য ভারতীয় আক্রমণের বিষয়ে আগে থেকেই গোয়েন্দাদের তথ্য ছিল পাকিস্তানের কাছে, যে কারণে ভারতীয় আগ্রাসন ঠেকাতে তারা প্রস্তুতি রাখে J-10C, F-16, JF-17 থান্ডার সহ ফাইটার জেটের কয়েকটি বহর। এছাড়া মুজাফফরাবাদ ফ্রন্টে ভারতীয় বাহিনী 70টি ফাইটার জেটের মোকাবেলায় পাকিস্তানের 27টি ফাইটার জেট উড্ডয়ন করে। নিজ নিজ দেশের আকাশসীমা থেকে ডগ ফাইটে লিপ্ত হয় দুদেশের যুদ্ধবিমানগুলো। আকাশে যুদ্ধবিমানের মধ্যে মুখোমুখি লড়াইকে সামরিক ভাষায় বলা হয় ডগ ফাইট। এই যুদ্ধে মিসাইল ছুড়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রথম দিনের লড়াইয়ে পাকিস্তান প্রভাব বিস্তার করে এবং ভারতের 5টি ফাইটার জেট ও ইসরায়েলের তৈরি একটি হেরন ড্রোন ধ্বংস করার দাবি করে। এর আগে 2019 সালেও পাকিস্তানের হামলা চালাতে গিয়ে ভারতের মিগ-29 ফাইটার জেট হারিয়েছিল। ভারতের একজন পাইলটও ধরা পড়েছিল পাকিস্তানের হাতে।